পেটের ব্যথা বা অসুবিধা একটি সাধারণ সমস্যা, তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এর প্রতিকারও রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এভাবে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি পেটের ব্যথায় আক্রান্ত হয়ে শুয়েছিলাম। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কি পেটের ব্যথায় আক্রান্ত হয়েছ? আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, তুমি দাঁড়াও এবং সালাত আদায় করো, কারণ নামাজেই এর চিকিৎসা রয়েছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসের মাধ্যমে আমরা শিখতে পারলাম যে যখন আমরা শারীরিক কষ্টে ভুগি তখন প্রথমে রবের কাছে মনোযোগী হওয়া এবং নামাজের মাধ্যমে মানসিক ও শারীরিক প্রশান্তি লাভ করা সম্ভব। নামাজ কেবল আত্মাধিক অনুশীলন নয়, এটি মানুষের শরীর ও মনের জন্য একটি প্রাকৃতিক প্রতিকার। তাই আমাদের উচিত যখনই পেটের ব্যথা শুরু হয়ে যাবে, ওই পেটের ব্যথা হলে তৎক্ষণাৎ ধৈর্য ধরে নামাজে দাঁড়িয়ে যাওয়া। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন, আমিন।